চট্টগ্রাম শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৮। এবং টেকনাফের ৭,০০০ পিস ইয়াবাসহ আটক ১। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সানি জলদাস, পলাশ জলদাস, দুই ভাই মনসুর আলী ও নাসির উদ্দিন এবং জামালপুরের মোহাম্মদ হাবিব রয়েছেন। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। সকালে ইয়ার্ডের সেফটি টিম একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পেয়ে সেখানে পরীক্ষা করতে গেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় স্থানীয়রা ইয়ার্ডে ভাঙচুর চালায়। বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টেকনাফে মাদক বিরোধী অভিযানে ৭,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। জানান, বিকেলে কক্সবাজারের টেকনাফ থানার কেরুনতলী পর্যটন হোটেল নেটং সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ। অভিযানকালে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি ২০২৬-এ প্রথম হওয়া সাদমান ইসলাম ও তার পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল রাতে নগরীর দেওয়ানহাটের সাদমান ইসলামের বাসায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন চশিক স্কুল হেলথ কমিটির সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল হক। এ সময় মেয়র ভিডিও কলে সাদমান ও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার এই অর্জনের জন্য তাকে ধন্যবাদ জানান। এ সময় অ্যাডভোকেট মাইমুনুর রশিদ ও জসিমউদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২ নম্বর মাইজপাড়া এলাকায় ভুয়া ও জাল দলিল তৈরি করে নিরীহ মানুষের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল ওই এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, চক্রটি দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ আনোয়ারের একটি চক্র ২০০৫ সালের একটি মূল দলিল জাল করে পুতন আলী নামক ব্যক্তিকে দাতা সাজায়। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। এ অবস্থায় ভূমিদস্যু চক্রের হাত থেকে পৈতৃক সম্পত্তির রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন সহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বার্ষিক আয়োজন পড়াশোনার চাপ কমিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইস্পাহানী মির্জাপুরের উদ্যোগে মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ এর অডিশনের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে বিভাগীয় সেরা
বাংলাবিদ হিসেবে চূড়ান্ত পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা। বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শারমিন মুস্তারি ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এর তাহের শিপন। অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা পরিষদের ইস্পাহানি টি লিমিটেডের প্রতিনিধিরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৮। এবং টেকনাফের ৭,০০০ পিস ইয়াবাসহ আটক ১। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।